আমরা মুসলিম, কিন্তু প্রকৃত পক্ষে আমার ইমানের কি অবস্থা, আমি কি মুমিন আছি না নাই, এই হালত আমাদের জানার দরকার আছে না নাই বলেন? আর সফলতা অর্জন করার জন্যই এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা সবাই রাত দিন ঘাম ঝরাচ্ছি। দুনিয়ার সফলতা বলেন, পরকালের সফলতা বলেন, এই সফলতার জন্য আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু সফলতা কাকে বলে সেটাও তো আমাদের জানার দরকার আছে না নাই বলেন? একটা মানুষ 20 তলা বাড়ি করলো, ধরেন ঢাকাতে গুলশানের মতো জায়গায় তার 50 তলা একটা বিল্ডিং, অথবা দুবাইতে তার বাসা আছে, আন্তর্জাতিক বিজনেস করে কোটি কোটি টাকার মালিক, সেই ব্যক্তিকে সফল? আমরা তো দেখেছি আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে এখন এই টাকা তাদের ভাগে আর নাই, শেষ হয়ে গেছে। তাহলে বোঝা গেল টাকা পয়সার বেশি মালিক হওয়া সফলতা না। গাড়ি বাড়ি ক্ষমতা এগুলো কি সফলতার বিষয় না? গাড়ি বাড়ি অট্টালিকা ক্ষমতা দেশের সর্বোচ্চ শিখরে ছিলেন, তারপরেও ব্যর্থ হয়েছেন কিনা বলেন? তাহলে এগুলো সফলতার মাপকাঠি না, এগুলো সফলতার বিষয় না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز الدروت الشباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কাঁঠালকান্দি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা নুরুল হুদা দাওমাত বারাকাতুহু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান শাইখুল হাদিস মুফতি আব্দুল কাইয়ুম দাওমাত বারাকাতুহু, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসাইন ফুলপুরি সাহেব, আমার আগে চমৎকার কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি আতাউল্লাহ সাহেব, এর আগে আরও অনেকেই কথা বলেছেন। মাহফিল শুরু হবার পর থেকে আমরা সুন্দরভাবে কথা শুনতেছি, বাকি যে সময়টুকু আছে সেইটুকুতেও যেন আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে মূল্যবান নসিহা শুনতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন বলে আমিন।
আরও যে মুআজ্জাজ উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খতিব সাহেব উপস্থিত হয়েছেন আমাদের সামনে, আমার সামনে, সম্মানিত মুরব্বিয়ান, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যেও আজকের এই বিশেষ নিয়ামতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এখানে কোরআনের কথা হবে। কিসের কথা? কোরআনের কথা। উলামায়ে কেরাম যারা এসেছেন তারা বলবেন, আমরা শুনব। আল্লাহ পাক যে তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই জোরে সোরে আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আল্লাহ পাক যে কত নিয়ামত দিচ্ছেন, শুকরিয়া যদি একটি মানুষ তার মৃত্যুর আগ পর্যন্ত শুধু সেজদাই পড়ে থাকে, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সামান্য একটা বলি, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা, এগুলা আমরা অবলোকন করব, এগুলার মধ্যে চিন্তা করব, তাহলে আল্লাহ পাকের যে শুকর সেটা অটোমেটিক্যালি আমাদের জবান থেকে বেরিয়ে আসবে, মন থেকে বেরিয়ে আসবে। আমরা শ্বাস প্রশ্বাস নেই তো, কি বলেন? কথা বুঝতেছেন? মাইকের আওয়াজ ক্লিয়ার না? অপারেটর, মাইকের আওয়াজ কিন্তু ক্লিয়ার না। তো শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আজকের বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে যে প্রতিটা মিনিটে একজন মানুষের 7 থেকে 8 লিটার বায়ু গ্রহণ করতে হয়। সুবহানাল্লাহ। সেই হিসাবে 24 ঘন্টায় 1440 মিনিটে 11,000 লিটার বায়ু আমরা গ্রহণ করি এবং ছাড়ি। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন। এর ভেতর থেকে 550 লিটার অক্সিজেন, যেটা আমাদের জীবন রক্ষার জন্য খুবই প্রয়োজন, এটা আমরা গ্রহণ করে থাকি। এই 550 লিটার অক্সিজেনের বর্তমান বাজার মূল্য 18 লক্ষ টাকার উপরে। সুবহানাল্লাহ তো কেউ বললাম না। আচ্ছা, যদি কেউ কিনে সেই অক্সিজেন ব্যবহার করা লাগতো, আমাদের উপায় ছিল বাঁচার, বেঁচে থাকার। এরকম কত নিয়ামত যা আল্লাহ পাক দিয়েছেন, তার কোনো শেষ নেই। তো মোহতারাম হাজিরিন, সময় খুব স্বল্প, এর ভিতরে আমি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। প্রথম আল্লাহ পাক সেখানে বলছেন, সরাসরি আলোচনায় যাচ্ছে, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে অবশ্যই অবশ্যই মুমিন যারা, তারা সফল কাম হয়েছে। বলে সুবহানাল্লাহ। সফল কাম হবে বলেন নাই, কথা খেয়াল করবেন। মুমিন যারা, তারা সফল কাম হয়ে গেছে। এখন মুমিন কারা সেটা তো আমাদের জানা দরকার আছে না নাই? বলেন। আমরা তো সবাই কাগজে পত্রে, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, দলিল, সার্টিফিকেট, সব জায়গায় আমাদের নাম মুমিন, আমরা মুসলিম। কি বলেন? আমাদের পরিচয় আমরা মুসলিম। কিন্তু প্রকৃত পক্ষে আমার ইমানের কি অবস্থা, আমি কি মুমিন আছি না নাই, এই হালত আমাদের জানার দরকার আছে না নাই? বলেন। আর সফলতা অর্জন করার জন্যই এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা সবাই রাত দিন ঘাম জড়াচ্ছি। দুনিয়ার সফলতা বলেন, পরকালের সফলতা বলেন, এই সফলতার জন্য আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু সফলতা কাকে বলে সেটাও তো আমাদের জানার দরকার আছে না নাই? বলেন। একটা মানুষ 20 তলা বাড়ি করলো, ধরেন ঢাকাতে গুলশানের মতো জায়গায় তার 50 তলা একটা বিল্ডিং, অথবা দুবাইতে তার বাসা আছে, আন্তর্জাতিক বিজনেস করে কোটি কোটি টাকার মালিক, সেই ব্যক্তিকে সফল? আমরা তো দেখি যে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে এখন এই টাকা তাদের ভাগে আর নাই, শেষ হয়ে গেছে। তাহলে বোঝা গেল টাকা পয়সার বেশি মালিক হওয়া সফলতা না। গাড়ি বাড়ি ক্ষমতা, এগুলো কি সফলতার বিষয়? না। গাড়ি বাড়ি অট্টালিকা ক্ষমতা, দেশের সর্বোচ্চ শিখরে ছিলেন, তারপরেও ব্যর্থ হয়েছেন কিনা বলেন? তাহলে এগুলো সফলতার মাপকাঠি না, এগুলো সফলতার বিষয় না। আবার আপনারা বলবেন যে মুমিনদেরকে আল্লাহ পাক সফল বলেছেন, সফল কাম হয়ে গেছে, কিন্তু দেখতেছি মুমিনরাই তো বেশি মার খায়। কি বলেন? নাকি অন্যরা মারে, কাফেররা মারে, ফিলিস্তিনিদের সব শেষ করে দিয়েছে কিছু আছে। এরকম ভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুমিনরাই মার খাচ্ছে। আপনারা দেখেন খোলাফায়ে রাশেদা,
আবু বকর, ওমর, আলী, উসমান, তাদের ইতিহাস পড়বেন। আমরা মুসলমানরা আজকে গান, সিনেমা, নাটক এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনী আমরা পড়ি না, সাহাবায়ে কেরামের জীবনী পড়ি না। সেগুলো পড়লে আমরা ভালো মানুষ হতে পারতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হয়েছে, তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন, তার মাথাটা মাটিতে লেগে আছে, নাক সহ, মুখ সহ রক্তক্ষরণ হচ্ছে। তার মাথাটা উঠাতে চেয়েছিলেন এক সাহাবী উরুর মধ্যে, যেহেতু উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, হয়তো মৃত্যুবরণ করবেন। উসমান বললেন, না না, মাথা উঠানো যাবে না। আমি এই নাক মাটিতে লেগে আছে, মুখ লেগে আছে, এইভাবেই আল্লাহর দরবারে পৌঁছে আমি জানাতে চাই যে হে রব, আমি তোমাকে সেজদা দিয়েছি, আমার কোনো অহংকার নাই, আমার কোনো কিছু প্রাপ্তি নাই, তোমার কাছে আমার সব প্রাপ্তি। সুবহানাল্লাহ। এগুলো ছিল বিনয়ের বিষয়। তো তাকে আঘাত করা হয়েছে, তিনি শহীদ হয়ে গিয়েছেন। আপনারা বললেন মুমিনরা সফল, তিনি তো বড় মুমিন ছিলেন, প্রকৃত মুমিন ছিলেন। তো তিনি সফল হওয়ার আগে তাকে কেন এইভাবে শাহাদাত বরণ করা হয়েছে? পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন ওলামা, ওই যে ভারত উপমহাদেশে ব্রিটিশরা আলেমদেরকে গাছের সাথে হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়েছে। তো কোথায় আলেমরা তো সফল কাম হলে ফাঁসির কাজটি জ্বলল কেন? আমাদের বাংলাদেশেও তো দেওয়া হয়েছে, অনেক আলেমদেরকে হত্যা করা হয়েছে, বিশেষ করে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই, তাকেও হত্যা করা হয়েছে। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনিও তো জেলেই তার জীবনটা শেষ হয়েছে। তাহলে সফল কারা? এটা তো আমাদের জানা দরকার আছে। অট্টালিকা, বাড়ি, গাড়ি, দুনিয়া ভর্তি যদি আপনি স্বর্ণের মালিক হয়ে যান, তাও আপনি সফল না। সফল তিনি, যিনি আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে যিনি কবুল হবেন, যার আমল আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহ পাক যাকে বিনা হিসেবে ছেড়ে দিবেন, তিনিই সফল। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করছেন, সিজদায় চলে গেছেন। সিজদার মধ্যে গিয়ে নতুন একটি দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাছেই বসা ছিলেন, তিনি শুনতে পেলেন আল্লাহর রাসূল নতুন এই দোয়াটি পাঠ করেছেন। তিনি যখন সালাত শেষ করলেন, মা আয়েশা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আজকে সিজদার মধ্যে নতুন যে দোয়াটি আপনি পাঠ করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে রব, হাশরের মাঠে তুমি আমার হিসাবকে সহজ করে দিও। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর রাসূলের কোনো গুনাহ ছিল? নাউযুবিল্লাহ। কেউ যদি সামান্য চিন্তা করে তাহলে তার ঈমান থাকবে না। সেই রাসূলের জীবনের আগে এবং পরের সব গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। তারপরেও তিনি সিজদায় দিয়ে বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাসূল তো লম্বা লম্বা রুকু করতেন, সিজদা দিতেন, লম্বা নামাজ পড়তেন। এক রাকাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ করে দিতেন। সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার রাসূলের পা মোবারক ফুলে যেত। সিজদার মধ্যে গেলে তিনি যেন আর উঠবেনই না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেন যে মাঝে মধ্যে আমি ভয় পেয়ে যেতাম আমার রাসূল সিজদার মধ্যে জীবিত না মৃত। সুবহানাল্লাহ। আমি ভয় পেয়ে যেতাম রাসূল তো আর উঠছেন না। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল যখন রুকুতে যেতেন মনে হয় তিনি রুকু থেকে আর উঠবেন না। আর আমরা কি করি? কাকের মতো, কাক যেভাবে, মুরগ যেভাবে খাবার খায়, ঠুকার দিয়েই উঠে পড়ি। কি বলেন? তাড়াহুড়া। মসজিদে ঢুকতে যত দেরি, বের হইতে আরো দেরি কম, তাই না? ঝড় তুফান আসলে আমরা মসজিদ থেকে বাড়ির দিকে দৌড়াই। আর রাসূল, সাহাবায়ে কেরাম আমল ছিল, যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত, কালো হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, তখন তারা বাড়িতে থাকলে বাড়ি থেকে মসজিদের দিকে দৌড় দিতেন। মসজিদে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জীবনের আগে এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি এত বেশি ইবাদত করেন কেন? এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাস আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন, রমাদান মাসের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নের জবাব দিতেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো নিয়ামত দিয়েছেন, আমি কি এই নিয়ামতের শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। নিয়ামত বেশি দিয়েছেন, শুকরিয়া বেশি আদায় করতে হবে, সিজদা বেশি দিতে হবে, রুকু বেশি করতে হবে, নামাজ বেশি করতে হবে। কি বলেন? মা আয়েশা যখন বললেন, হে রাসূল, আজকে আপনি বললেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা,
হিসাব সহজ করার অর্থটা আমি বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, হে আয়েশা, হাসরের মাঠে কঠিন পরিস্থিতিতে যখন মানুষ হাসরের মাঠে দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষ তাদের চিন্তায় এত অবচেতন হয়ে যাবে, চিন্তায় বিভোর হয়ে যাবে, নাফসি করতে থাকবে, সেদিন সকলের আমলনামা আল্লাহর সামনে হাজির করা হবে। আমলনামা নেককার যারা তাদের ডান হাতে দেওয়া হবে, বদকার যাদের তাদের আমলনামা এই বুকটা ছিঁড়ে এটার ভেতর দিয়ে বাম হাত ঢুকিয়ে পিছন দিক থেকে নিয়ে তারপরে বদকারের আমলনামা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা দেওয়ার পরে যখন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো পড়ো, তুমি যা আমল করেছো আজকে তুমি তোমার বিচার কার্যের জন্য যথেষ্ট। রাসূল বলেন, সেদিন যাকে রব্বুল আলামিন পড়তে বলবেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, মান্নুতিশা হালাকা, সে ধ্বংস হবে। কারণ রব যদি প্রশ্ন করেন তুমি এই কাজটি কেন করলে, তাহলে ধ্বংস অনিবার্য, কোনো জবাব নাই। আর রাসূল বলেন, সেই দিন কোন কোন বান্দার আমল রব্বুল আলামিন ডান হাতে দিবেন, ডান হাতে দিয়ে বলবেন, ও বান্দা, তোমার নাও এই আমলনামা তোমার আজকে খুলতেও হবে না, পড়তেও হবে না, দেখতেও হবে না, তুমি সোজা জান্নাতে চলে যাও। বলে সুবহানাল্লাহ। সফল কাম তো সেই যে ব্যক্তি আল্লাহর কাছে সফল। কি বলেন? দুনিয়াতে যত ধন সম্পদ ক্ষমতার বাহাদুরি যাই কিছু হোক, যদি মৃত্যুর পরে ধরা খেয়ে যায় তাহলে সে ব্যক্তি পৃথিবীতে যত বাহাদুর হোক সে ব্যক্তি সফল না, সে ব্যক্তি ব্যর্থ। তাহলে বন্ধুগণ আমার, সফল কাম হতে হলে অনেকগুলা গুণের কথা বলা হয়েছে সূরাতুল মুমিনুনে। আমি আপনাদের সামনে প্রথম দুটি আয়াত নিয়েছি, শুধু দুটি আয়াতের দুটি গুণ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম গুণ হলো কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরাই সফল কাম হয়ে গেছে, তারা কমপ্লিটলি সাকসেসফুল। এখন মুমিন কারা এটা তো জানা দরকার। আপনারা বলবেন যে আমরা মক্তবে কালিমা পড়ছি, বড় হয়ে মাদ্রাসায় পড়াশোনা করছি, তবলিগে গিয়ে কালিমার তালকিন হয়েছে। কালিমা তো জানি সবাই, কালিমা তো আবু জাহেলও জানতো। আমাদের দামপাড়ার কিছু হিন্দু ভাই আছে নোয়াপাড়া, তাদেরকে জিজ্ঞেস করলে কালিমা বলে দিবে। এখন কালিমা মুখে বললে মুসলমান হওয়া যায়? কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না। ইমানের আরকান আছে, আহকাম আছে, এগুলো মেনে চলতে হবে। আর তিনটা অবস্থার নাম হচ্ছে একজন মুমিন, তিনটা অবস্থান। এক নম্বর হচ্ছে সে মুখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বলবে, অন্তরে সে বিশ্বাস স্থাপন করবে আর আমলে পরিণত করবে, সেই ব্যক্তিই হচ্ছে মুমিন। এখন আমাদের এই ইমানের মধ্যে অনেক সমস্যা আছে। আপনারা বলবেন যে ইমানের মধ্যে সমস্যা, তাহলে সে সফল কাম হবে কি করে? আমরা দেখছি হাতে তসবিহ নিয়ে মাথায় পট্টি বেঁধে নিজেকে মুসলমান বলে জনগণের হাজার হাজার কোটি টাকা মেরে দিছে, এরকম মুসলমান দেশে ছিল কিনা? কইছে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরেও তারা দুর্নীতি থেকে মুক্ত না। তাহলে তার এই নামাজ দুর্নীতি থেকে ফিরাইতে পারবে না, পারছে? এই জন্য বন্ধুগণ আমার, ইমানটা লাগবে বিশুদ্ধ ইমান, পাকাপোক্ত ইমান, যে ইমানের মধ্যে শিরিক থাকবে না, কুফর থাকবে না। কিন্তু আমরা তো দেখতে পাই আমাদের ইমানের মধ্যে শিরিক আছে। শিরিক থাকলে কি ইমান ঠিক থাকে? শিরিক আর ইমান দুইটা একসাথে থাকতে পারে না। রব্বুল আলামিন এর জন্য বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এরকম বহু ইমানদার রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, কিন্তু ইমান আনার পরেও তারা শিরিকে লিপ্ত। আর শিরিকে যারা লিপ্ত তারা কখনো ইমানদার হতে পারে না, তারা হচ্ছে মুশরিক। আমি দেখেছি সৌদি আরবে উমরা সফরে, সেখানেও শিরিক হয়। আপনারা তো বলবেন খুব কঠিন কথা, বাংলাদেশ থেকে অনেকে উমরা আদায়কারী, অনেক হাজি ইমান নিয়ে যায়, মক্কা মদিনা সফর করে ইমানটা রাইখে আসে। কিভাবে? অনেকে যায় দেখবেন রাসূলের কবরে, কবরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দেখা সৌভাগ্য দিয়েছে, সেখানে গিয়ে সন্তান চায়, ব্যবসায় উন্নতি চায়, চাকরি চায়, তার ইমান থাকবে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আমি নিজের চোখে দেখে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটাকে বাড়ি বলা হয়, ওইখানে লেখা আছে একটা হলুদ বিল্ডিং, যেটাকে এখন মাক্তাবা,
যেটা এখন লাইব্রেরি করে রাখা হয়েছে। এখানে লেখা আছে যে এই বাড়িটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, এটা 100% শিওর না। ঐতিহাসিকগণের মতে মনে করা হয় এটা রাসূলের বাড়ি। পাশে একটা পাহাড়, আজ সব যারা আছেন দেখে এসেছেন। ওইখানে গিয়ে আমি দেখেছি বাংলাদেশ থেকে মা বোন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যায়, তারা এখানে গিয়ে সন্তান চাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আরো বিভিন্ন জায়গায় যায় এমন শিরিক করছে, একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইমানকে বিশুদ্ধ রাখতে হবে, রব্বুল আলামিনের কাছে আমরা কমিটমেন্ট দিয়ে এসেছি সালাতের মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটা আমরা পড়ছি কিনা? এই আয়াত না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহা পরিপূর্ণভাবে পড়া ওয়াজিব। যদি কেউ একটা আয়াত ছেড়ে দেয় তাহলে কি তার ঈমান থাকবে? আজকে না কালকে দেখলাম কোন মুসলমান কুলাঙ্গার, সে নাকি বলতেছে ইসলামী শরিয়ার বিরোধিতা করে। যে ইসলামী শরিয়ার বিরোধিতা করে তার মগজ সুস্থ থাকার পরেও সে কখনো ঈমানদার থাকতে পারে না, মুমিন হতে পারে না। কারণ হচ্ছে কোরআনুল কারীমের যত আয়াত আল্লাহ পাক দিয়েছেন সবগুলাকে মানার নাম ঈমান, সবগুলাকে বিশ্বাস করার নাম ঈমান। জের জবর পেশ নোক্তা একটাও যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। তাহলে বন্ধুগণ আমার, সালাতের মধ্যে বলেছে ইয়াকা না'বুদু, হ্যাঁ রব কেবল তোমারই ইবাদত করি। মসজিদে শুধু আপনাদের এখানে না, সারা পৃথিবীতে সারা পৃথিবীতে সব মুসল্লি এক বাক্যে আমরা বলেছি ইয়াকা না'বুদু, কেবল তোমার ইবাদত করি, তোমার কাছেই প্রার্থনা করি, তোমার সাহায্য, তোমার কাছে সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন। কিন্তু নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে খাজা বাবার কাছে গিয়ে সন্তান চাইলো, মাজারে গিয়ে সন্তান চাইলো, চাকরি চাইলো, ব্যবসার উন্নতি চাইলো, নামাজের মধ্যে কমিটমেন্ট করলো একটা, নামাজ থেকে বের হয়ে চাইলো আরেকজনের কাছে, তার ঈমান শেষ, ঈমান নাই, সে কুফরি করলো, শিরিক করলো, তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেল। আর এই নষ্ট ভাঙ্গা ঈমান নিয়ে আপনি যত আমল করেন না কেন, এই আমলগুলাও কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন হাশরের মাঠে এরকম অনেকের আমল নামা ছুঁড়ে ফেলে দিবেন। রব্বুল আলামিন বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সকলে পড়ে আল্লাহু আকবার। দেখবেন অনেকে ছাত্ররা, আমরা যখন ক্লাস নেই তখন একটা অঙ্ক বা একটা প্রশ্ন দিয়েছি, ছাত্ররা লিখে নিয়ে আসছে, আসার পর আপনি একজন উস্তাদ টিচার, তিনি খাতা দেখতেছেন, হঠাৎ করে দেখতে দেখতে একটা খাতা এভাবে রাগে এভাবে ছুঁড়ে মারছে ছাত্রের মুখে বা কোথাও ছুঁড়ে মারছে। আর কারণটা কি? যে তিনি যে প্রশ্ন করছিলেন এই অনুযায়ী আনসার হয় না, অথবা এমন কিছু লিখছে যে টিচারের রাগ উঠে গেছে। ঠিক হাশরের মাঠে এরকম বান্দাদের আমলনামা যখন উপস্থাপন করা হবে, রব্বুল আলামিন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, কোন বান্দার আমলনামায় ছুঁড়ে মেরে দিবেন, ধুলিকণা আমরা মুষ্টি দিয়ে যেভাবে ছুঁড়ে ফেলে দেই, ঠিক এইভাবে এই আমলনামায় কোনো কাজে আসবে না। তাহলে ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে, শিরিক মুক্ত রাখতে হবে। একমাত্র সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন, আর পৃথিবীর কেউ তার সমকক্ষ না। চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহুস সামাদ, আমরা কি সূরা ইখলাসে বলি না, তার সমকক্ষ কেউ আছে? তিনি কারো মুখাপেক্ষী। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই আকাশে জমিনে কোথাও কেউ নাই, তিনি আমাদের রব। তাহলে এক নম্বর ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে। দুই নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমরা যে নামাজ পড়ি এই নামাজটাকে খুশু এবং খুজু, বিনয় এবং বিনম্রতার সাথে আদায় করতে হবে। আমরা তো নামাজে যাই, মসজিদের দিকে আমাদের পা গোলা যেতে চাই না, জোর করে টেনে টেনে নিয়ে যাই। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলে তারা নিজেরাই ধোঁকা প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। মুনাফিক আছে না আমাদের সমাজে? আছে, রন্ধ্রে রন্ধ্রে আছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা নামাজ পড়ে এইভাবে দাঁড়ায়, তারা নামাজে দাঁড়ায় স্থির থাকে না, নামাজে দাঁড়ায় তারা নড়াচড়া করে শরীরকে, এরকম টুপি ঠিক করে, লঙ্গি ঠিক করে। আরেকজন নামাজ কিভাবে পড়ছে সেটা লক্ষ্য রাখে, নিজের নামাজ কি অবস্থা সেটা কখনো দেখে না। নামাজ পড়ে দেখবেন শেষ পর্যন্ত বলছে, ভাই আপনার নামাজে তো ভুল হয়েছে। তাহলে সে কি নিজের ধ্যানে ছিল না এই যে পাশে ছিল তার ধ্যানে ছিল? আসলে এরকম আছে।
কোথায় যে কই জানি শুনছিলাম হুজুরদের কাছ থেকে যে এশার নামাজ সালাম পেরেছি মুসল্লিরা, সালাম পেরানোর পর লাগছে একটা মসজিদে পেস, তো বলছে, কেউ বলতেছে হুজুর 3 রাকাত হয়েছে, কেউ 4 রাকাত, হুজুর বলছে না আমার জানা মতে 4 রাকাত। একজন কোনার মধ্যে ছিল মুসল্লি, তিনি দাঁড়ায় বলছে, হুজুর নামাজ কিন্তু 3 রাকাতে হয়েছে। কেন? ওইটা আমার কাছে সহজ হিসাব আছে, বাজারে 3টা, আমার 4টা দোকান আছে, প্রতিদিন এশার নামাজে 4 রাকাতে 4টা দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব শেষ হইতে আমরা সালাম ফিরে আসছেন। ওয়াকাট্য দলিল, কি বলেন? এই দলিলের মধ্যে কোনো ঝামেলা আছে? আচ্ছা বলেন তো, উনি যে নামাজটা পড়লো এটা আল্লাহর জন্য পড়ছে? অথচ রব্বুল আলামিন রাসূলকে শিখায়া দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমাদের যে সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র রব্বুল আলামিনের জন্য। আমাকে সমাজের মানুষ কে কি বললো, আমাকে নামাজি বললো কিনা, আমাকে হাজি বললো কিনা, আমাকে মাওলানা বললো কিনা, আমাকে বড় বক্তা বললো কিনা, আমাকে মুফতি সাহেব বললো কিনা, আমাকে দানবীর বললো কিনা, এগুলা দেখা যাবে না। রব্বুল আলামিনের জন্য আমাদের প্রত্যেকটা আমল হবে, তাহলেই আমরা সফলকাম হতে পারবো। দুনিয়ার কোনো মানুষকে কি বললো, আমার বিয়ে আজকে আসছে এই জন্য নামাজ পড়বো, আমার চুল দাড়ি পেকে গেছে এই জন্য নামাজ পড়বো, আজকে এলাকায় মাহফিল, আজকে যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে, আজকে এখানে একটা জানাজা হয়েছে, এখন যদি অন্তত পক্ষে মাগরিব এশার নামাজটা না পড়ি মানুষ কি বলবে। এইভাবে আপনি সারা জীবন আমল করলেও কোনো লাভ হবে না। হাসরের মাঠে আপনাকে উল্টায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এই নামাজি যারা ছিল না, মসজিদে আজান দিয়েছে, মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, যদি আসো হাইয়া আলাল ফালাহ, তাহলে তুমি সফলকাম হবে। আর এখানে রব্বুল আলামিন বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন যদি হতে চাও, মুয়াজ্জিন ডাক দেওয়ার পরে দুনিয়ার আর কোনো ঝামেলা তুমি দেখাবে না। দেখানো যাবে? যাবে না। তাহলে নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, আর নামাজটা খুব সুন্দরভাবে পড়তে হবে। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূলকে তোমরা পড়তে দেখেছো। বলে সুবহানাল্লাহ। এখন রাসূলকে এইভাবে আমরা তাড়াহুড়ো করে যেভাবে রুকু সিজদা দিয়ে এইভাবে পড়ছেন, কোনোদিনই এইভাবে পড়েন নাই। আমার উস্তাদ আপনারা সবাই চিনতেন, আব্দুল মালিক, মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। উনি মাঝে মধ্যে বলতেন ক্লাসের মধ্যে যে দেখবেন সিজদা দিয়েই উঠে যা, রুকু দিয়েই উঠে যা, এখন কোন সময় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার করতে হয়। বলে কখন? হুজুর মজা করে বলতেন, আরে তোরা বুঝোস না, এরা কিভাবে বলে জানোস? সিজদা গিয়ে কই সাবিন বালা সাবিন বালা সাবিন বালা সাবিন বালা, মানে সুবহানা রাব্বিয়াল আ'লা এটা সংক্ষেপ করে সাবিন বালা সাবিন বালা সাবিন বালা শেষ। আমি দেখছি অনেক ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেবরা নামাজের দিকে দেরি করেন, পিছন দিক থেকে আমরা সিগন্যাল মারি কিনা? মারি কিনা? আপনার নামাজ শেষ, আপনার নামাজ শেষ। খতিব সাহেব গেছেন, ইমাম সাহেব গেছেন, সময় হয়ে গেছে নামাজের, আপনি কোনো সিগন্যাল দিতে পারবেন না। কমিটির বাহাদুর কিছু আমাদের কমিটির সভাপতি, সদস্য, সেক্রেটারি আছে, বলে হুজুর নামাজের তো সময় হয়ে গেছে। সাবধান, বেয়াদবি, চরম বেয়াদবি, আপনার নামাজ হবে না। কারণ ইমাম হচ্ছেন এখানে নেতা, উনি যদি 5 মিনিট পরে যান, 5 মিনিট পরেই নামাজ হবে। উনি কোন সূরা পড়বেন এটা আপনি নির্ধারণ করে দেওয়ার কেউ না, তিনিই নেতা। ইমামকে আনুগত্য করতে হবে, নাহলে আপনার নামাজ হবে না। এই জন্য বন্ধুগণ, নামাজটা সুন্দরভাবে পড়তে হবে, রুকু সিজদা সুন্দরভাবে আদায় করে নামাজ আদায় করতে হবে। যদি আমরা সুন্দরভাবে নামাজ আদায় করি তাহলে পুরস্কার আছে না নাই? রাসূল বলেন, যদি কেউ 5 বেলার এই সালাত সুন্দর করে আদায় করে, তিনি উদাহরণ দিয়েছেন, কারো বাড়ির সামনে যদি সুন্দর একটি নহর থাকে, নদী থাকে, পুকুর থাকে, আর প্রতিদিন যদি এই পুকুরে, নহরে, নদীতে 5 বার সে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্দরভাবে আদায় করে, তাহলে তার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। আর এক হাদিসে এসেছে, ফজরের নামাজ আদায় করেছেন, জোহরের জন্য আপনি অপেক্ষা করছেন, জোহরের সময় হয়ে যাওয়ার পর আপনি জোহরের নামাজ আদায় করলেন, এইভাবে 1 ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা করলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় হয়ে যাওয়ার পরে এর মাঝখানের সময়টুকুতে আপনার যে গুনাহ হয়েছে, রব্বুল আলামিন কাফারা স্বরূপ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো অনেক সওয়াব আছে। তাহলে সফল মুমিন কাম হতে হলে, আমার সময় শেষ, কয়েক মিনিট যাবে নাকি না? আমার সময় শেষ। সফল মুমিন হতে হলে অনেকগুলা গুণ আছে। আজকে আপনাদের সামনে 2টা গুণ বললাম, মনে থাকবে তো? ওয়াজ মনে না থাকলে কোনো লাভ নাই। সারা রাত ওয়াজ শুনছে,
সকালে জিজ্ঞেস করলে বলে কিছুই বলতে পারি না। এই সমাজের দরকার নাই, এটা একটা ক্লাস। যারা এখানে কথা বলবেন ওনারা উস্তাদ, শিক্ষক, তাদের কাছ থেকে আমরা শিখবো। এই যে আপনারা আসছেন, শুনবেন, লাভ আছে না নাই? আল্লাহ পাক সবাইকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন হাদিসে। আমরা যারা এসেছি সহি নিয়তে বসুন, বাড়িতে ফিরে যাওয়ার সময় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, দুইটি গুণ বলা হলো, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। কোন মুমিন? আজান দিলে পরে যেই মুমিনকে আজান মসজিদে নিতে পারে নাই, নামাজ পড়ার পরেও যেই মুমিন ওজনে কম দেয়, আছে না নাই? নামাজ পড়ার পরেও সুদের ব্যবসায় জড়িত আছে, এমন মুমিন আছে না নাই? নামাজ পড়ার পরেও দোকানে গিয়ে তার মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, এরকম মুমিন আছে না নাই? জমির লাইল টেলতে টেলতে, বাড়ির সীমানা টেলতে টেলতে আরেকজনের জায়গা দখল করে নিয়েছে, এরকম ডাকাইত মুমিন আছে না নাই? নামাজ পড়ে পড়ে তারপর বোনের হক মেরে দিয়েছে, এরকম আছে না নাই? নামাজি দাড়ি চুল সব পেকে গিয়েছে, কিন্তু স্ত্রীর ফরজ দিন মোহর এখনো আদায় করে নাই, এরকম মুমিন আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, প্রত্যেকটার জন্য আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। মনে করেন না যে কোনো সিপা চাপা দিয়া কোনোভাবে নিয়ে কোনো রকম জান্নাতে ঢুকে যেতে পারি না। ওই যে নামাজ পড়ে না, তাদেরকে কোরআনে এসেছে মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামীরা যারা নামাজ পড়ে নাই, যারা জাহান্নামে আছে, ওয়াইলুন নামক জাহান্নামে, যারা নামাজের মধ্যে মুনাফিকি করেছে, অবহেলা করেছে, তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার। তোমাকে কিসে নিয়ে এসেছে এই জাহান্নামে? এই যে আজকে জ্বলতেছো, এই জাহান্নামে কিসে নিয়ে এসেছে? সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। সুবহানাল্লাহ। দেখেন, মুসল্লিদের নাম কিন্তু আল্লাহ এখানে বলছে। আমরা মুসল্লি হতে চাই, কি বলেন? এক বেলা না, দুই বেলা না, 5 বেলা? সবাই কি বলেন? 5 বেলা নামাজ আজকে থেকে আমরা ছাড়বো না। কারণ ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, সে মুমিন থাকতে পারে না। রাসূল বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, সেই ব্যক্তি কুফরি করে। আর কেউ যদি কুফরি করে, সে মুমিন থাকতে পারে না। তাহলে এরকম মুমিনের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? ওইদিন আব্দুল্লাহ আলামিন সাহেব বলছিল যে 95% মুসলিম, কিন্তু 5% নামাজি না। আমাদের অনেক মা বোন আছে, তারাও নামাজি না। আমি শেষ করে দিচ্ছি একটা হাদিস পড়ে। মা বোনরা যেহেতু শুনছেন, তাদের জন্য একটা সুন্দর হাদিস, চমৎকার হাদিস। কারণ শুধু আমরা সফল কাম হলে চলবে না। জান্নাতে যেতে হলে শুধু আমি একা যেতে চাই না, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, দুনিয়ায় যেভাবে সামাজিকভাবে পাশাপাশি বসবাস করছে, রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাতে এইভাবে পাশাপাশি থাকার তৌফিক দেন। সকলে বলি আমিন। তাহলে মুমিনরা সফল কাম হবে যদি তারা বিশুদ্ধ ঈমান রাখে, শিরিক মুক্ত ঈমান রাখে। আর 2 নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজটা পড়তে হবে খুব বিনয়ের সাথে, নম্রভাবে, ভদ্রভাবে। কার সামনে দাঁড়ায় নামাজ? আমাদের হাদিসটা শেষে বলবো, আল্লাহর সামনে না। আপনি দেখবেন আসামি কাঠগড়ায় নিয়ে গেছেন, এরকম হয় না? অথবা কোনো সাক্ষী দিবে একটা মামলার, সে গেছে সেখানে, সামনে কি হাকিম, দুনিয়ার হাকিম, সে তো মানুষ। তার সামনে দাঁড়ায় দেখবেন এইভাবে হাত জোর করে একবার দাঁড়ায় আছে, মশা পা কামড়াইতেছে, মশা মাছি নাক দিয়ে ঢুকতেছে, একটু নড়াচড়া করে না। এটা দুনিয়ার হাকিমের সামনে। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন? তার সামনে আপনি দাঁড়িয়ে এইভাবে হাত জোর করে দাঁড়ালেন, একটু নড়াচড়া করলেন না। আর আহকামুল হাকিমিন যিনি, তার সামনে দাঁড়িয়ে আপনি কেমনে নড়াচড়া করেন, কেমনে আপনি আরেকজনকে দেখেন কে কি করছে না করছে, এইগুলো করা যাবে না। বিনয়ের সাথে নম্রভাবে সেজদায় গিয়ে কাঁদুন, আল্লাহকে বলুন মনের কথা, পূরণ করে দিবেন কে? আল্লাহ পূরণ করবেন। মা বোনদের জন্য একটা সফল হওয়ার জন্য চমৎকার হাদিস রাসূল বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম মহিলারা, নারীরা, তারা যদি 4টা কাজ করে, তাহলে তারা জান্নাতে চলে যাবে। কাজ কয়টা? 4টা। 1 নাম্বার হচ্ছে 5 বেলার ফরজ নামাজ সুন্দরভাবে আদায় করবে। 2 হচ্ছে এই যে সামনে রমাদান মাস আসতেছে, রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে পালন করবে। 3 নাম্বার হচ্ছে সতীত্বের হেফাজত করবে, ইজ্জতের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। আর 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করবে। রাসূল বলেন, কোন মহিলা যদি এই 4টা আমল করে, তাহলে আল্লাহর জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সেই নারী প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। কত দাম দিয়েছেন নারীদেরকে, অথচ আপনারা জানেন রোজা রাখলে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, অন্যান্য আমলের কারণে স্পেশাল ভাবে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, মা বোনরা যদি 4টা আমল করে, 5 ওয়াক্ত নামাজ, 30টা
রমজানের রোজা আর কি মানে ইজ্জতের, হ্যাঁ, হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, আর 4 নম্বর পর্দায় থাকবে আর কি, আর 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত। তাহলে 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করে। বলে সুবহানাল্লাহ।